প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ইত্তেফাক, এই পত্রিকায় আমি একটি প্রতিবেদন পড়েছি, আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির শিরোনাম ছিল জ্বালানি সংকটে সাগরে মাছ ধরা কমেছে, সামনে নিষেধাজ্ঞা, জেলেরা দুশ্চিন্তায়। একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আলোচনায় অংশ নিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই ভান্ডারিয়ার, তেলিখালি, ইকরি এবং নদমুলা এই অংশটি উপকূলীয় অঞ্চলের, অর্থাৎ নদীর কোল ঘেঁষে বলেশ্বর এবং কচা নদীর মোহনা এই জায়গাটি অবস্থিত। তো এখানে যারা জেলে হিসাবে, অর্থাৎ মৎস্য সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জীবনে যে সংগ্রাম, তাদের জীবনে যে ঝুঁকি, তাদের জীবনকে বাজি রেখে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবন বলে আমি মনে করি। তো অত্যন্ত সুন্দরভাবে সেই প্রতিবেদনটি এই ভান্ডারিয়ার যিনি প্রতিনিধি রয়েছেন শঙ্করজি সমাদ্দার, সে প্রতিবেদনটি করেছেন। তো সেখানে উঠে এসেছে জেলেদের যে অবস্থা, আর্থিক সংকট হোক, জ্বালানি সংকট হোক, যেভাবে হোক তাদের মাছ ধরা, মাছ শিকার 60 থেকে 70% কমেছে। এই ক্ষণে যে সময় এই পত্রিকাটির প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এমন একটি মুহূর্ত, এখন এপ্রিল মাস। এই এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে জুন পর্যন্ত 58 দিন সরকারের মৎস্য আইন নীতিমালা অনুযায়ী মাছ ধরা বন্ধ থাকবে। এই সময়টা যারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, অত্যন্ত দুঃসহ জীবন যাপন তাদেরকে করতে হবে। যে এই সময় সরকার যদি বিশেষ ধরনের এই জেলেদের জীবন ব্যবস্থার জন্য একটি বিশেষ প্রণোদনা বা বিশেষ যদি কোনো কর্মসূচি পালন করে, তাহলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এই ভান্ডারিয়াতে, অর্থাৎ চরখালিতে, ওই অঞ্চলে 72টি ট্রলারের মাছ ধরার পারমিশন রয়েছে। তার থেকে বেশি, প্রায় শতাধিক ট্রলার মাছ ধরতে যায়। তো এখানে দেখা যায় যারা মাছ ধরতে নদীতে বা সাগরে যারা যায়, 7 থেকে 8 ব্যারেল তৈল, যার মূল্য 2 থেকে 3 লক্ষ টাকা করে। কিন্তু দেখা যায় অবস্থার প্রেক্ষিতে 7 থেকে 8 দিনের কর্মপরিকল্পনায় বা 15 দিনের, 10 দিনের পরিকল্পনায় মৎস্য আহরণের জন্য নদীতে, সাগরে অবস্থান করলেও তাদেরকে আবার আকস্মিকভাবে ফিরে আসতে হয়। অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা বা 2 থেকে 3 লক্ষ টাকার যে তৈল খরচ করে তারা নদীতে মাছ ধরার জন্য গেল, তাদেরকে এই আবহাওয়ার কারণে আবার শূন্য হাতে ফিরে আসতে হয়। সবচেয়ে আরেকটি বিষয় হলো যে উপকূলীয় অঞ্চলের যে মৎস্য আরোহণ এবং জীববৈচিত্র্য, এর সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে এই জেলেদের জীবন ব্যবস্থায়। এইদিকে লক্ষ্য রেখে যদি সরকার এই মৎস্যজীবীদের জন্য যদি কোনো ধরনের মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, এবং এইসব অঞ্চলে যদি, এই উপকূলীয় অঞ্চলে, যেহেতু এই চরখালি থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন অঞ্চল, খুব একটা দূরে নয়, এই অঞ্চলে যদি পর্যটন কেন্দ্র বা নদীর কোল ঘেঁষে যদি কোনো শিল্প কারখানা করার যদি উদ্যোগ গ্রহণ করা হয়, যেহেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু হওয়ার পরে অনেক ভালো হয়েছে, তো এক্ষেত্রে শিল্প কারখানা করে এই জেলেদের একটি বিকল্প কর্মসংস্থানের সুযোগ হতে পারে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, যে এখানকার যারা বসবাসকারী, তাদের যারা সন্তান রয়েছে, তারা কিন্তু আসলে সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগামী নয়। তারাও কিন্তু ছোটবেলা এই মৎস্য আহরণের জন্য পৈতৃক কালচারে, হেরিটেজ কালচারে তাদেরকেও কিন্তু সেই পেশায় জড়িয়ে যেতে হয়। তো আসলে সরকার যদি এই শিক্ষার্থীদের জন্য যদি কোনো ধরনের পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে, তাহলে তারাও একটি শিক্ষার পরিবেশের মধ্যে প্রবেশ করার সুযোগ পায়। সে বিষয়টিও কিন্তু আমাদের ভাবতে হবে।
আমি প্রতিবেদনটা আরও একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো যে সমুদ্রগামী যে জাহাজগুলো রয়েছে, বিশেষ করে ট্রলি, এই ট্রলি যে বড় বড় জাহাজগুলো চলাচল করে, তখন ছোট ছোট যে মাছ ধরার ট্রলার, তারা যে জালগুলো নদীতে ফেলে, তাদের চাকায় অথবা যে কোনোভাবে হোক ট্রলিতে বেজে অনেক জাল কিন্তু ছিঁড়ে যায়। অনেক জেলেও কিন্তু এই ছিঁড়ে যাওয়ার কারণে জাল, তারা কিন্তু পথে বসে যায়, লক্ষ লক্ষ টাকার জাল তাদের ক্ষতিগ্রস্ত হয়। এখানেও একটি চরম ঝুঁকি রয়েছে। শুধু তাই নয়, এই উপকূলীয় অঞ্চলে যে আবহাওয়াগত কারণে যে ঝুঁকি রয়েছে, তার চেয়েও আরেকটি বড় ধরনের ঝুঁকি আছে, যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সুন্দরবনের কাছাকাছি যে জলদস্যু রয়েছে, তারা এই মাছ যারা শিকার করে তাদের মাছ ছিনে নেয়, টাকা পয়সা সব কিছু ছিনে নেয়, একা শূন্য হাতে আবার বাড়িতে ফিরে আসতে হয়। এটি হলো এই যারা মৎস্য আহরণ করতে যায়, দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা টাকা দাদন নিয়ে তারা মৎস্য আহরণ করতে যায়, এবং সেই মাছ কিন্তু এই যারা ব্যবসা করে তাদের কাছে কিন্তু বিক্রি করতে হয়। তারা কতভাবে যে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটি আমি লক্ষ্য করেছি এবং ভালোভাবে আমার দেখার সুযোগ হয়েছে, ভালোভাবে আমার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে। তো এই যারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য অবশ্যই সরকারের একটি যথাযথ উদ্যোগ, পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।